আচ্ছা, আজকের ক্লাসে আমরা আমাদের যে ওয়েবসাইট তৈরি করছি সেই ওয়েবসাইটের কিছু সিকিউরিটিস সম্পর্কে আমরা জানবো। দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা ইন্টারনেটে ওয়েবসাইটগুলো দেখে থাকি, তার কন্টেন্টকে আমরা রাইট ক্লিক করে দেখতে পাই, তাই তো? যেমন ধরো যে কোনো ওয়েবসাইটে তুমি যাও না কেন, যেমন ধরো gst.gov.in এ যদি যাই, ঠিক আছে? তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে তুমি এখানে ভিউ পেজ সোর্স আছে, তাই তো? ভিউ পেজ সোর্স করলে তুমি এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে, কি কি আছে, হ্যাঁ, দেখো সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, খুব সহজে জানতে পারছি তাদের কন্টেন্ট গুলো কোথায় কি রয়েছে এবং ফটো, তাই না? তো কি ডিপ নেওয়া হয়েছে, কি তোমার লিংক আছে, সমস্ত কিছু যে কোনো ওয়েবসাইটে তুমি রাইট ক্লিক করলে দেখতে পাবে। তো এইগুলোকে কি আমাদের ডিসেবল করে রাখতে হবে। যেমন রাইট ক্লিক করলে রাইট ক্লিক করতে যাতে না কোনো ইউজার পারে, ঠিক আছে? এই রাইট ক্লিককে ডিসেবল করে রাখতে হয়। বা অনেক ইম্পর্টেন্ট টেক্সট আছে, সেই টেক্সটকে কেউ যাতে না এইভাবে সিলেক্ট করতে পারে, বা সিলেক্ট করতে পারলেও সে যাতে না কপি করতে পারে। আরো অনেক কিছু আছে, যেমন অনেকে রাইট ক্লিক বন্ধ করে রাখে, বাট কন্ট্রোল ইউ যদি প্রেস করে তাহলেও কিন্তু আমাদের এই সোর্সটা ওপেন হয়ে যায়। তো এইগুলোকে বন্ধ করার দরকার হয়। বা অনেক সময় কোনো কিছু স্ক্রিনশট যাতে না নিতে পারে ওয়েবসাইটের, সেই স্ক্রিনশটও বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ, এইরকম আরো অনেক শেখাবো সব। তো সেইগুলোই আমরা আজকে দেখবো যে এইগুলোকে কিভাবে ডিসেবল করা হয়। চলো, প্রথমত আমি দেখাই যে কিভাবে ডিসেবল আমরা আমাদের ওয়েবসাইটে বন্ধ করব, ঠিক আছে? ডিসেবল বন্ধ করব মানে রাইট ক্লিকটাকে ডিসেবল করব, ঠিক আছে? বুঝতে পারছো তো? কোনো সমস্যা? তাহলে আমরা আমাদের প্রজেক্টে আসি। এখানে একটা ফাইল তৈরি করে নিই, রাইট ক্লিক ডিসেবল, ডিসেবল ডট এইচটিএমএল, তাই তো? আর এটাকে আমি একটা নাম দিয়ে দিই, 171 নাম দিলাম। তো এখানে আমাদের নর্মাল যে এইচটিএমএল এর টেমপ্লেট, সেই টেমপ্লেট গুলো এখানে লিখে নিলাম। এখানে আমি কিছু একটা দিলাম, হেডিং, হেডিং 2 দিলাম, রাইট CLICK রাইট ক্লিক DISABLE disabled with JavaScript, ঠিক আছে? তো আরো একটা কিছু লিখলাম, p ট্যাগ এর মধ্যে লিখলাম for training। দেখো, একটা ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট থাকতে পারে, হ্যাঁ, সেটা ফটো থাকবে, বা তোমরা ইতিমধ্যে তো তৈরি করেছো একটা ওয়েবসাইট, কত কন্টেন্ট থাকে জানো। তো আমি এখানে দুটো কন্টেন্ট নিয়ে দেখাচ্ছি, চলো এটাকে একটু ওপেন করে দেখাই। ফায়ারফক্স ওপেন করলাম, দেখো এইরকম, ঠিক আছে? এবার এখানে যদি রাইট ক্লিক করি, আমরা আমাদের ভিউ পেজ সোর্সে যদি যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের কিভাবে কি কন্টেন্ট বানানো হয়েছে। তো এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের ডিসেবলটা করতে হয়। দেখো, ডিসেবল করার জন্য কি করব, দুটো পদ্ধতি আমি এখানে দেখাবো, প্রতিটা যা যা শেখাবো সব দুটো পদ্ধতি দেখাবো, ঠিক আছে? তো বডির মধ্যে বডির মধ্যে একটা এক লাইনে কোড লিখে দিতে পারি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেমন ক্লিক ইভেন্ট আছে, অন ক্লিক লিখে থাকো, বা কি প্রেস ইভেন্ট, এরকম তো 30-40টা ইভেন্ট আছে, তার মধ্যে একটা অন টেক্সট অন কনটেক্সট মেনু বলে একটা ইভেন্ট আছে, ঠিক আছে? এটাকে লিখে দেবো। লেখার পরে এখানে কি করব, রিটার্ন, RETURN, রিটার্ন ফলস করে দেব, যাতে না কেউ রাইট ক্লিক। এর কাজ কি, অন কনটেক্সট মেনু দ্বারা কি করি আমরা, রাইট ক্লিক করে থাকি, ঠিক আছে? তো আমি কি চাইছি, রাইট ক্লিককে বন্ধ করতে, তো তাহলে এখানে রিটার্ন ট্রু হবে না ফলস হবে? ফলস, কারণ রাইট ক্লিক আমি বন্ধ করতে চাইছি, FALS ফলস, ঠিক আছে? এটা লিখলাম। যেমন সেই অন ক্লিক লিখতাম,
তো এখানে যদি আমি অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করতাম তাহলে অনটা লিখতে হতো না, দেখাবো আমি এক্ষুনি, ঠিক আছে? তখন শুধু এতটুকু অংশ লিখে দিলে আমাদের কাজ হয়ে যেত, কনটেক্সট মেনু। হ্যাঁ, যেহেতু আমি একই লাইনে লিখছি বা অর্থাৎ এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখছি, তাই আমাকে অন কথাটা লিখতেই হবে। হ্যাঁ, তাহলে রিটার্ন করে দিলাম ফলস। এবার এখন দেখো সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখো রাইট ক্লিক করছি, রাইট ক্লিক হচ্ছে, দেখো আমি ক্লিক করছি, রাইট ক্লিক হচ্ছে না, অর্থাৎ রাইট ক্লিক এখন কি ডিসেবল হয়ে আছে। তাহলে আমার যে ওয়েব পেজের যে কন্টেন্ট সেটা কিন্তু সিকিউরিটি। হ্যাঁ, যখন ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট তৈরি করে দেয়া হয়, তখন সে ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি নাও থাকে, তখনও আমাদের বিবেচনা করে এগুলোকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? কারণ একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসবে, সে তো সব জানে না, সে জানে সব, আমি ওয়েবসাইট তৈরি করি, আমি জানি যে এর সিকিউরিটি কি আছে, কেউ যাতে না এর কন্টেন্টকে চুরি করে নিতে পারে, তাই না? তো এটা একটা পদ্ধতি দেখালাম, রাইট ক্লিক ডিসেবল করা, এটা সব থেকে সহজ পদ্ধতি। হ্যাঁ, তো এটা দেখো আমি রাইট ক্লিক তো করতে পারছি না, বাট আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি, দেখো কিন্তু কন্ট্রোল ইউতে কাজ হচ্ছে, তাহলে আমাকে কন্ট্রোল ইউটাও বন্ধ করতে হবে, তাই না? কন্ট্রোল ইউটাকেও আমাকে কিন্তু বন্ধ করতে হবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো কন্ট্রোল ইউটাও আমরা বন্ধ করব, কন্ট্রোল ইউ প্রেস যাতে না কেউ করতে পারে আমার ওয়েবসাইটে, তো সেটাও আমরা দেখব। তো দেখো এটাকে আমি কেটে দিলাম। রাইট ক্লিক ডিসেবল করার দ্বিতীয় পদ্ধতি আমি দেখাই, এটা ছিল সব থেকে ইজি এবং এক লাইনে। তো আমি এটাকে কেটে দিয়ে সেভ করে নিলাম। এখন পুনরায় ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখো রাইট ক্লিক হচ্ছে। আচ্ছা, তো দেখো আমি এখন স্কিপ ট্যাগ নেব, বডি ট্যাগের নিচে SCRIPT স্কিপ ট্যাগ। স্কিপ ট্যাগের মধ্যে কি লিখবো? ডকুমেন্ট লিখবো, কারণ পুরো ডকুমেন্টের মধ্যেই আমি রাইট ক্লিক কাজ করতে চাইছি, বন্ধ করতে চাইছি, ডকুমেন্ট দিলাম। এরপর অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার, প্যারেন্থেসিস শুরু, প্যারেন্থেসিসের মধ্যে একটা সিঙ্গেল কোট বা ডবল কোট দেবে। এখানে কি লিখবে? এখানে যেটা লিখেছিলাম আমি অন, তাই না? কনটেক্সট মেনু, ঠিক আছে? আর অন আমি লিখবো না, এখানে অন লেখার দরকার নেই, CONTEXTMENU এটা লিখবো, MENU এটা লিখবো, ঠিক আছে? কারণ আমরা HTML ট্যাগের মধ্যে লিখলে অন কথাটা লিখতে হয়, কিন্তু ডাইরেক্ট যদি আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ইউজ করি তাহলে অনটা লেখার দরকার নেই যে কোনো ইভেন্টে। তো এখানে এবার ফাংশন, FUNCTION ফাংশন, ঠিক আছে? এবার প্যারেন্থেসিস শুরু, শেষ করলাম। এখানে কি করব? এখানে কিছুই নয়, এই জায়গায় একটা আর্গুমেন্ট পাস করব। তুমি যা খুশি লিখতে পারো আর্গুমেন্টে, যেটা খুশি মনে হবে সেটা লিখতে পারো। আমি লিখলাম ইভেন্ট, তুমি লিখতে পারো। এই ইভেন্ট মানে কোন ইভেন্ট? এই ইভেন্ট, তাই তো? এই ইভেন্টটা কি হবে? একটা জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ যে ইভেন্টের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ডিসেবল হয়ে যাবে। তাহলে এই ইভেন্টকে কল করব আর্গুমেন্ট EVENT, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। প্রিভেন্টটা ছোট হাতের লিখবে, আর ডিফল্টের ডিটা বড় হাতের লিখবে, ডিফল্ট, ঠিক আছে? তো এর উদ্দেশ্য কি? প্রিভেন্ট ডিফল্ট লিখলে এর যে মেন যে উদ্দেশ্য সেটা ডিসেবল বা ডিফল্ট হয়ে যাবে। এইগুলো যখন অ্যাজাক্স দ্বারা ফর্ম সাবমিট করা শিখবে, যে ফর্মের মূল উদ্দেশ্য কি? সাবমিট বাটনে ক্লিক করলে একটা রাউন্ডিং ঘোরে, তাই না? ঘুরে তারপর ফর্মটা সাবমিট হয়। তো সেই ফর্মটা আর রিলোড হবে না, লোড হবে না আমরা প্রিভেন্ট ডিফল্ট বলে, অর্থাৎ ফর্মের যে মূল উদ্দেশ্য সেটা ডিসেবল হয়ে যাবে। তো প্রিভেন্ট ডিফল্ট তখন ইউজ করা হয় তার যে কার্যকর, সেই কার্যকরটাকে আমরা রোধ করার জন্য, মূল উদ্দেশ্যটা যাতে না হয়। তো দেখো প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম, এখন সেভ করলাম আর রিফ্রেশ করলাম, দেখো রাইট ক্লিক হচ্ছে? রাইট ক্লিক হচ্ছে না, আমি এখান থেকে তো তুলে দিয়েছি, বাট এটার কারণে আর হচ্ছে না, কারণ আমি বলছি কনটেক্সট মেনু, তোমার যে মূল যে কাজ তোমার সেটা তুমি ডিফল্ট বা ডিসেবল হয়ে যাও। তো
কিভাবে, এখানে ফাংশনে ইভেন্ট পাস করলাম, এখানে দেখো এখানে আমি ইও লিখতে পারি, হ্যাঁ যে কোনো শব্দ আমি লিখতে পারি। দেখো এখানে আর্গুমেন্ট ই লিখেছি আর এখানে ই দিয়েছি, সেভ করলাম, রিফ্রেশ, দেখো ঠিক আছে, কাজ করছে না। এবার আমি চাইলে কোনো অ্যালার্ট মেসেজ দেখাতে পারি, এলইআরটি অ্যালার্ট যদি চাই আমি, তো আমি দেখাই অ্যালার্ট, লিখলাম ডোন্ট ডোন্ট, এখানে ডবল কোট DON ডোন্ট আর জিএসটি রাইট ক্লিক, হ্যাঁ তো এটা দিলাম আর স্টেটমেন্ট বন্ধ করলাম। তাহলে আমি যখন রাইট ক্লিক করব আমাকে এই পপ আপটা মেসেজটা দেখাবে ইউজারকে বোঝানোর জন্য। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে কি বলছে, ডোন্ট রাইট ক্লিক হিয়ার, মানে ইউজার যাতে বুঝতে পারে যে এখানে রাইট ক্লিক করো না, এখানে রাইট ক্লিক হবে না, ঠিক আছে। তো এটা ইউজারকে বোঝানোর জন্য। তাহলে তুমি তোমার মতো এখানে মেসেজ চাইলে দেখাতে পারো আর নাও দেখাতে পারো। ইউজার দুই একবার ক্লিক করার পর, রাইট ক্লিক করার পর যখন দেখবে রাইট ক্লিক হবে না, এমনিতেই বন্ধ করে দেবে, তাই না, যে রাইট ক্লিক ডিসেবল করে রেখেছে, ঠিক আছে। নেক্সট আমরা কন্ট্রোল ইউ গুলো দেখবো এবং আরো অনেক ফাংশন কি আছে কিবোর্ডের সেগুলোকে কিভাবে বন্ধ করতে হয়